18 বছরের একজন নারী, আমার দেশে তো অনেক 18 বছরের বোনের বিয়েই হয় না, অথচ আম্মা জানের 18 বছর বয়স, নবী চলে গেলেন, নবীর সোহবত পাইলেন মাত্র 9 বছর। ওই 9 বছরে আম্মা জান আয়েশা কি বরকত পাইছেন জানেননি? আম্মা জান শুকর আদায় করে বলে, আল্লাহর শুকর, মদিনার নবীর 9 বছর ঘর করে আল্লাহ তাআলা আমার এমন বরকত দান করেছেন, আমি 18 বছরের নারী 9 বছর নবীর ঘরে থাকিয়া 2000 উপরে হাদিস আমি মুখস্থ করে হাফেজা হয়ে গেলাম। কয় হাজার? এরে আম্মা জান, আপনি কয় পারা কোরআনের হাফেজা হয়ে গেলেন? কয়টা হাদিস পারলেন? লাগবে না আপনার হাদিস মুখস্থ করা। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, যোহরের নামাজের পরে সূরা রহমানটা তেলাওয়াত করবেন। ও যুবক, শুধু নারী না, তুমিও করিও। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, যদি সময় থাকে সূরা মুজাম্মিল পড়িও। এরপরে যোহরের নামাজের পরে সূরাতুর রহমান, সময় থাকলে সূরা ফাতাহ তেলাওয়াত করিও। আসরের নামাজের পরে সূরা নাবা, যদি সময় থাকে রে বাবা সূরা দোকানটাও পড়িও। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া, সময় থাকলে আরেকবার সূরা মুজাম্মিল পড়িও। এশার নামাজের পরে রে বাবা সূরা মুলুক তেলাওয়াত করো, পারলে সূরা ইয়াসিনটা রাতের বেলা আরেকবার পড়ি। দিনের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল একরকম, রাতের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল ভিন্ন রকম। দিনের বেলা সূরা মুজাম্মিল পড়ার ফলাফল আলাদা, রাতের বেলা সূরা মুজাম্মিল পড়ার ফলাফল আলাদা। আমল করবা না, বলো মাওলার দরবারে কি নিয়ে দাঁড়াবা? আলেম আলেম ভাব, কিসের ভাব দেখাইতেছ রে ভাই? সাহাবায়ে কেরামদের থেকে বড় ইলমওয়ালা তো কেউ হতে পারবে না, সাহাবায়ে কেরামদের মতো বড় আমলওয়ালা কেউ হতে পারবে না, সাহাবায়ে কেরামদের মতো তাকওয়াওয়ালা কেউ হতে পারবে না। এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরেও তারা ইবাদতে কমতি করেন নাই। আবু বকর নামাজে দাঁড়াইয়া কাঁদতেছেন। ও আবু বকর, জান্নাতের টিকিট দিছেন, আবার কেন কান্না করেন? আবু বকর বলে, নবী, যে আল্লাহ দয়া করে টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি টিকিট ক্যান্সেল করে দেয় আমি জাহান্নামে যেতে হবে। কারণ আপনি বয়ান করে বলেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাত এত কঠিন, নারী আর পুরুষ সবাই হাসরের মাঠে উঠবে উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের আওয়াজ, আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ। নবী বলেন এমন কঠিন হবে। আম্মা জান আয়েশা বলে, নবী কাঁদেন কেন? বলে, হাসরের ময়দানের ভয়। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী কান্না করে, এর নাম ঈমান। আল্লাহ কয় জান্নাত পাবে 4 গুণওয়ালা। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। এই 2টা গুণ অর্জন করলেই জান্নাত পাওয়া যাবে না। ওই হাজী সাহেব, পীর সাহেবের মুরিদেরা, তাবলীগওয়ালারা, ঈমানও আছে, আমলও আছে, জান্নাত কিন্তু এখনো ওকে হয় নাই। আরো 2 দায়িত্ব আছে, যেই 2 দায়িত্ব বান্দার হক। অন্যকে ঈমান আমলের দাওয়াত দেওয়া লাগবে, শুধু দাওয়াত দিলে হবে না,
যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া লাগবে। ওয়াল আসরে সূরাটা পড়ে দেখো, বাহাদুরি করো পাগড়ির, কোন বাহাদুরিতে কাজ হবে না রে বাবা। কত পাগড়িওয়ালা, কত বুজুর্গ অন্যকে দাওয়াত না দেওয়ার কারণে জাহান্নামে যাবে। এখন অন্যকে দাওয়াত দিবেন, অন্য বলতে কে? বলে অন্য বলতে প্রথম সিরিয়ালে হলো আপনার আহাল, সন্তান, স্ত্রী, এরপরে যদি সময় থাকে প্রতিবেশী, এরপরে যদি সময় থাকে আপনার উম্মত। নিজের চিন্তা নাই, মাইয়া ফলার চিন্তা নাই, উম্মত লয়ে মরে, আর একজন আর মাইয়া ফলা লয়ে মরে। অমুকের ছেলে নামাজ পড়ে না, নিজের দাড়ি নেই, টুপি নেই, খবর নাই, ইমাম সাহেবের ফাগরি নিয়ে মরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। নিজে বাঁচো জাহান্নাম থেকে, পরিবার সন্তান আহাল বাঁচাও। অন্যরে দাওয়াত দাও, আহাল সন্তানের দাওয়াত দাও। কখন? কয় 7 বছর যখন হবে সন্তানের বয়স, নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও। এই আব্বা জানের, আম্মা জানেরা, সন্তানের যখন 7 বছর হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে একটু শাসন করা লাগলেও নামাজে দাঁড় করাও। ছোট থেকে যদি কন্ট্রোল করতে না পারো, বড় হলে আর কন্ট্রোলে নিতে পারবা না। কিয়ামতের দিন এই সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করবে। এই যুবক, নামাজ পড়ছো নি, পড়ি নাই, রোজা রাখছো, রাখি নাই, হালাল খাইছো, খাই নাই, কেন? এবার মামলা দায়ের করতেছে সন্তান। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার আব্বা আম্মা আমারে টাটকা বেনামাজি বানাইছে। আমার আব্বা সকালে দোকানে গেছে, 8টার সময় আম্মারে টেলিফোন করছে, এই ছেলেটারে উঠাইয়া নাস্তা খাওয়াইছো নি? কিন্তু একটা দিনও আমার আব্বা জান বলে নাই সন্তানটারে ফজরের নামাজ পড়াইছো নি। রমাজানে সেহারি খাইতো আমার বাবায় মায়, আমার আব্বা জানের দিলটা নরম। মাঝে মাঝে আমারে ধাক্কায় বলতো, বাবা উঠ, রমাজান যাইতেছে, 2-1টা রোজা রাখ, সাহারি খা। সাথে সাথে আব্বা জান তবক দিয়া বলতো, খবরদার, চেহারাটা নষ্ট করবা না, রোজা রাখার দরকার নেই। ওই কুলাঙ্গার বাবাকে জিজ্ঞাসা করি, ও বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে তোমার সন্তানের চেহারা নষ্ট হবে, মোবাইলটা চালাইয়া সারাটা রাত্র কবিরা গুনাহ করে করে চেহারাটা কাটন কাটন করে ফেলেছে, বলো এর হিসাব কেমনে দিবা? রোজা রাখলে চেহারা নষ্ট হবে, তোমার ছেলে মোবাইলের কবিরা গুনার প্র্যাকটিস করে করে চেহারাটা কাটন করে ফেলেছে, বলো বাবা হইয়া কি জবাব দিব? আল্লাহর কাছে বলে ফেলবে। সূরা আহজাব 67 নম্বর আয়াত। আব্বা আম্মা আমারে সুদখোর বানাইছে, ঘুষখোর বানাইছে। দলিলও আছে, হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু, ভাত খাই না এখন, খুব কষ্ট হইতেছে কথা বলতে, তো শেষ দিকটা সীমানায় না যায়, শেষ করি কেমনে? এবার ও দলিল কি? قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث।
ভাইরা আমার, পাগলের মতো দৌড়াইতেছি, একটা বিশাল বড় রাজনীতির দল করুন, কয়েক বছরের মধ্যে আমি দেশ চালানের সরকার হব, তাই না? আমি সরকার হব, এই জন্য চিল্লাইতেছি না, আন্দাজে ঠিক। পায়ে ধরে 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 সারা দেশের মানুষকে বুঝাই, ও যুবক, কেন এত বৈপরীত্য ভাব, কেন এত দূরত্ব রে বাবা? তোমার আমার কালেমা এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, ধর্ম এক। পাঁচ কল্লি টুপি মাথায় দিয়ে তো কোনোদিন বললাম না পাঁচ কল্লি যারা মাথায় দিবে না তোমাদের গুনাহ হবে। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোনোদিন তো আলিয়ার বিরুদ্ধে বললাম না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, এমনকি বলি নাই কওমিতে না পড়লে গুনাহ হবে। আল্লাহওয়ালার কাছে যাই, পীরের কাছে যাই, তাবলিগে যাই, কোনোদিন তো বলি নাই আল্লাহওয়ালার কাছে না গেলে গুনাহ হবে, তাবলিগ না করলে গুনাহ হবে। এই এত কষ্ট করি, খানা নাই, ঘুম নাই, দিন নাই, রাত নাই, এত কষ্ট করি বাবা, একমাত্র দুইটা স্লোগান সবার কলিজার মধ্যে ঢুকাইতে চাই, দুইটা স্লোগান। ও জাতি, জমিনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। এই কিন্তু এই দুই স্লোগানের মধ্যে যদি কেউ পর্দা ফালাও, এক বিন্দু রক্ত থাকতে তা সহ্য করা হবে না, এক বিন্দু সহ্য করা হবে না রে ভাই। আল্লাহ নিয়া, কালেমা নিয়া, ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, মদিনা নিয়া কথা বলবা, বিন্দু ছাড় দেওয়া হবে না। এই জমিনে আমরা আহলে হক বেঁচে আছি, বাতিলের কোনো দিন এই ময়দানে নামতে দেওয়া হবে না। যতই চালাকি করো সাবধান, অনুরোধ করে বলছি রে যুবক, আমি তো কোনো দল করি না যে তুমি আমার উপর একটা ছুরি মারো বা একটা আঙ্গুলের টার্গেট করো, বা যে উনি বোধহয় দল করার জন্য, নিজের দল গুছানোর জন্য স্লোগান দেয়। আমি আহলে হকদের যত নাম নেই সবার নাম নেওয়ার চেষ্টা করি, একচেটিয়া কিছু বলি না, দিল থেকে সবাইকে মোহাব্বত করার তাগিদেই কথা বলি। কিন্তু খবরদার, আমার বিরোধিতা যত করো, বিন্দু থেকে বিন্দু কোনো জবাব নাই, আফসোস নাই। তবে আল্লাহ নিয়া, ইসলাম নিয়া, কোরআন হাদিস নিয়া, নবী নিয়া কথা বললে এই বিষয়ে জবানকে বন্ধ রাখা যাবে না, কারণ আমরা বাতিলের গোলাম না, আমরা বানরের বংশধর না, আমরা আদমের বংশধর। ভাইরা আমার, ঈমান আর আমল থাকলেই জান্নাতের দরজা খোলা হবে না। আরো দুইটা দায়িত্ব, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা মানবে না তাদের বাধা দাও। কেমনে দাওয়াত দিবেন, বাধা কেমনে দিবেন, তারও নিয়ম পদ্ধতি নবী শিখায়া দিছেন। একজনে নামাজ পড়ে না, যায় থাপ্পড় মারবেন, ঘৃণা করবেন, নবী শিখায়া দিছেন। ঘৃণা করার সবকটা পাইলেন, বুকে লাগানোর সবক পাইলেন। এই আমাদের বিরুদ্ধে ইচ্ছা রকম বলতেছেন, লেখতেছেন, গালি দিচ্ছেন। আচ্ছা, আপনি নবীর উম্মত হইয়া আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে হেদায়েতের দোয়া করছেন কয়বার? এই নিয়ে আপনি মুসলমান, এই মুসলমানিত্ব শিখলেন। সালাম না দেওয়াটাকে নিজের বরত্ব বানিয়ে দিলেন।
অথচ আবু বকর আর উমর দুইজনের ভেতরে প্রতিযোগিতা, কে কার আগে সালাম দিবে। ওমর কয় আজকে আমি আগে সালাম দিব, কিন্তু ইন্তেকাল হওয়া পর্যন্ত আবু বকরের আগে ওমর সালাম দিতে পারে নাই। একদিন আম্মা জান আয়েশা নবীর জিগায়, নবী আপনার মহব্বতের সাহাবায়ে কেরামদের মধ্যে আমলের লাইনে কে কি পরিমাণ আগায় গেছে। আম্মা জান আয়েশা ভাবলেন মোদা আব্বা জানের নাম কইব। নবী কয় ওমর। বলে কেমন? আকাশে যেই পরিমাণ তারকা দেখো, এর থেকেও ওমরের আমল অনেক বেশি। আহা, আব্বা জানের নামটা কইল না। মহিলা মানুষ, মনটা ছোট হয়ে গেল। না, জিগেই দেখি আমরা আব্বার খবর কি। ও নবী, আমার আব্বা জান আবু বকরের খবর কি? বুঝি না, জিগেলে কইতেন না। নবী বলেন, ও আয়েশা, আবু বকরের কি কথা বলবো? আবু বকরের 2 দিনের কোরবানির এত দাম, 2 দিনের 2টা কোরবানির আমলের এত দাম। ওমর না, ওসমান না, আলী না, সব উম্মতের নেক যদি এক পাল্লায় দাও, আমার আবু বকরের 2 দিনের কোরবানির নেকের পাল্লা ভারী হয়ে যাবে। মাত্র 2 দিনের নেক আমল, জান্নাতি সাহাবী। আর আপনারা একটু টিকিট পাইছেন নি ঘুমের ভিতরে জান্নাতের? এত ভাব, সালাম দেয়ও না, দিলেও নেয় না। আহা, লাথি মারার গুণটা অর্জন করতে পেরেছো তুমি, এই নাকি মুসলমান? আর এক মুসলমানের কল্যাণ মেনে নিতে পারো না। তোমার এক মুসলমান ভাই ব্যবসায় লাভবান হবে, সইতে পারো না। তুমি কেমন মুসলমান? তোমার এক মুসলমান ভাই সম্মানের চেয়ার বসবে, তুমি মেনে নিতে পারো না। তুমি কেমন মুসলমান? নাস্তিকেরা মাথা গরম করে, হুজুরেরা কেন হেলিকপ্টারে দৌড়ায়? নাস্তিকদের মুখে জুতা লাগাইয়া বলবি, রে নাস্তিক। জুতা লাগাইবে কি? ও নাস্তিকের আগেই মুসলমানের চান্দি গরম হয়ে গেছে। তুমি মুসলমান হইয়া তুমি পাগলের মতো করতেছ, সইতে পারো না। অথচ তুমি মুসলমান হইয়া বলা দরকার ছিল, এই নাস্তিকেরা, আমরা মুসলমান জাতি, ওরে কোরআন পড়লে, হাদিস পড়লে, মদিনার আদর্শ মানলে, মাদ্রাসায় পড়লে আমার আল্লাহ কুদরতের দ্বারা এমনি ভাবে সম্মান দান করেন। হুজুরে বাবার টাকা দিয়া কপ্টারে দৌড়ায় না। আমার মাওলা মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, সুন্নত মানার কারণে আমার আল্লাহ এইভাবেই ওলামাদেরকে সম্মান দান করে। তুমি নাস্তিকের থামাবা না আমি তোমারে থামাবো? কেমন মুসলমান হয়েছ? গালি দিলা 1000 বার, হেদায়েতের দোয়া করলা না একবার? কই মদিনার আদর্শ? আসলে আমগো বুঝতে বাকি নেই, তোমরা মদিনার আদর্শ চাও না, তোমরা কাদিয়ানীদের মতো মওদুদিবাদ কায়েম করতে চাও।